দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ লোকে বলে প্রেম আমি বলি জ্বালা। বইটি প্রকাশ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হল প্রকাশনা অনুষ্ঠান। প্রথমা প্রকাশনা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী ফেরদৌসী রহমান নিজে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও কনক চাঁপা। এছাড়াও দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। শিল্পী ফেরদৌসী রহমানের আত্মজীবনীর শিরোনাম নেওয়া হয়েছে একটি জনপ্রিয় গান থেকে। সেই গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর শিল্পীর দীর্ঘ সঙ্গীত জীবন নিয়ে কথা বলেন কনক চাঁপা, সৈয়দ আব্দুল হাদী এবং আরও অনেকে। বক্তারা শিল্পীর সঙ্গীত সাধনা, বাংলা গানে অবদান এবং নতুন প্রজন্মের জন্য তাঁর সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। আমার নানা ভাই শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক একটা স্কুলের। উনি খুব একটা গান পছন্দ করতেন না। তারপরে যখন দেখলেন যে না, বাবা মা কোনো মতেই ছাড়ছে না, মেয়েকে গান শিখিয়েই ছাড়বে, তখন আমার নানা ভাই বললেন, তোমার মেয়ে যে গান শেখে, তোমার মেয়ে কি কোনো দিন ফেরদৌসী রহমান হতে পারবে? যদি পারে তাহলে শেখাও। তার মানে ফেরদৌসী রহমান আমাদের মাপকাঠি, আমাদের আইডল। আমাদের হিমালয় পর্বত যেমন উঁচু, আমরা উঁচু করে তাকাই, ঠিক সেরকম তাকানোর জন্য আমাদের নিজস্ব হিমালয় পর্বত আমাদের ফেরদৌসী রহমান। আমাদের গানের যমুনা নদী আমাদের ফেরদৌসী রহমান। লোকে কিন্তু শেষমেশ পরিশেষে একটা কথা বলি যে আমি ভাবি এইভাবে, লোকে বলে ফেরদৌসী রহমান, আমি বলি যমুনা নদী। তার এই বর্ণাঢ্য জীবনের, তার দীর্ঘ পথ চলার জীবনের সাফল্যের গাথা এই বইটি। আমি আশা করব যে এই বইটি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে পারবে এবং ফেরদৌসী রহমান সম্পর্কে, তার জীবনের প্রতিটি খুঁটিনাটি সম্পর্কে আপনারা জানতে পারবেন। এদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আব্বাস উদ্দিন আহমদ শিল্পী ফেরদৌসী রহমানের বাবা। এই বইতে তাই স্বাভাবিকভাবেই উঠে এসেছে এক কিংবদন্তি শিল্পী পরিবারের অন্দরমহলের নানা কথা। বাবার সান্নিধ্য, দীর্ঘ সঙ্গীত জীবনের অভিজ্ঞতা এবং সঙ্গীতকে ঘিরে তার জীবন দর্শনের নানা দিক। আত্মজীবনী সম্পর্কে শিল্পী নিজেও সে কথা উল্লেখ করেন। আমি আব্বাকে যত কাছে থেকে দেখেছি, এত কাছে থেকে আর কেউ দেখবে না, দেখার কথা নেই এবং লিখবেও না। সেটা পড়ে গাঁথলো। পুরোনো দিনের ঢাকার গল্প কিছুটা পাবেন, পুরোনো দিনের ঢাকায় কী হতো না হতো এগুলোর একটি ইতিহাস পাবেন, যেগুলো কোথাও পাওয়া যায়নি। অবশেষে যখন বইটা বেরলো, অবশেষে যখন আপনাদের এসে দেখলাম যে সবাই ভালোবেসে আমার এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আমার সত্যি নিজেকে খুব 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 কী বলবো, বিশেষ মনে হলো। এই জন্যে যে বিশেষ কিছু কাজ করিনি, বিশেষ কোনো কাজ করিনি আমার মনে হয়, কিন্তু তার জন্য যে বিশেষ বিশেষ সবারকে ভালোবাসা পেয়েছি, এটার মধ্যে কোনো বিকল্প হয় না। এই ভালোবাসার কোনো বিকল্প হয় না। বইটি সম্পর্কে শিল্পী ফাহমিদা নবী বলেন, এমন আত্মজীবনীর বই তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। পথ প্রদর্শক, মানে একটা শিল্পীর জীবনের পথ প্রদর্শক, গানের, বিশেষ করে গানের শিল্পী। এবং তার যে আত্মজীবনী, এখানে লিখেছেন যে লোকে বলে প্রেম আমি বলি জ্বালা। আসলে একটা শিল্পীর কত রকমের ভেঙে গড়ে তোলার যে বিষয়গুলো থাকে, হয়তো সেগুলো আছে পড়ব। আর মানুষের প্রেম ভালোবাসা সব শিল্পীকে ঘিরে, কিন্তু তাকে এই স্ট্রাগলটাকে মেনে নিয়ে যে সংগ্রাম করতে হয়, হয়তো সেগুলো আছে। অনেক আনন্দ আছে, বেদনা আছে, যেগুলো পড়লে আমরা সমৃদ্ধ হব। শিল্পীরা তো হবই এবং পাশাপাশি দর্শক শ্রোতারাও হবে। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কথা সাহিত্যিক আফসানা বেগম বলেন, এ ধরনের বইয়ের মাধ্যমে শুধু শিল্পীকে নয়, বরং ইতিহাস সংরক্ষণ করা হয়। এই যে প্রকাশ, এর মধ্য দিয়ে আমরা আসলে 50-এর দশক বা 60-এর দশক বা 70-এর দশকের যে সাংস্কৃতিক আবহ এদেশের, কিভাবে এই শিল্পীগুলো শিল্পী হয়ে উঠলেন সাধারণ মানুষ থেকে,
সেই জিনিসটা জানতে পারবো। অন্যদিকে আমার মনে হয় যে ইতিহাস সংরক্ষণ করা তো বইয়ের একটা প্রধান কাজ, তো সেই কাজটি অনেকাংশে এই বইটির মাধ্যমে পূরণ হবে। প্রকাশনা অনুষ্ঠানের সব শেষে বক্তব্য রাখেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ফেরদৌসী আপার মতো একজন মানুষের জীবন কাহিনী আমাদের বাংলাদেশের উত্থান পতনের কাহিনী ঘটনার সঙ্গে যুক্ত। এমন কোনো কিছু উনি দেখেন এমন নাই। সে ছোটোবেলার নারিন্দা থেকে পাতলাকান থেকে পুরনো পল্টন, তারপরে গুলশান, ইস্কাটন, সব চিত্র তার বইতে এসছে। এই বইটা আমাদের জন্যে খুবই একটা প্রয়োজনীয় বই আমি মনে করি। যারা বিশেষ করে ঢাকার সেই সময় শিল্পীদের কথা, গান বাজনার কথা, ওস্তাদদের কথা, যাদের পেছনে গান শিখেছেন, যাদের সঙ্গে গান করেছেন, তার সঙ্গে যারা সঙ্গীত পরিচালক ছিল, অনেক প্রিয় ব্যক্তিদের কথা সেখানে উল্লেখ করেছেন। এই সব কিছুই আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। বা আমি আপনাদেরকে বলবো, যারা এই তারকে সম্পর্কে জানতে চান, তার জীবন সম্পর্কে জানতে চান, তার গান বা বাংলাদেশের গান, বাংলাদেশের শিল্পীদের গান, বাংলাদেশের চিত্র পরিচালক এবং সঙ্গীত পরিচালকদের কথা যদি শুনতে চান, জানতে চান, তার বইয়ে তার অনেকের সম্পর্কে আমাদের অনেক কিছু জানা হয়ে যাবে। গত 28 জুন ফেরদৌসী রহমানের 85তম জন্মদিনে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয় তাঁর এই আত্মজীবনী গ্রন্থটি।